বাঙালি অস্মিতাই যে বিধানসভা নির্বাচনে তৃণমূলের হাতিয়ার বোঝা গিয়েছিল আগেই। তার সঙ্গে বিজেপিকে বাঙালি বিরোধী প্রমাণে সুকৌশলে জুড়ে দিয়েছিল আমিষ খাদ্যে নিষেধাজ্ঞার অভিযোগ। প্রায় প্রত্যেক সভাতেই এই ইস্যুতে বিজেপিকে নিশানা করে মুখ খুলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের তোলা আমিষ বিরোধিতার অভিযোগ এমনই পরিস্থিতিতে পৌঁছেছে যে মুখ খুলতে হয়েছিল স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর এই আবহে বিজেপির বিরুদ্ধে ওঠা আমিষ বিরোধীর অভিযোগ খণ্ডাতে আসরে প্রাক্তন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। আমিষ বিরোধী ভাবমূর্তি খণ্ডন করতে রাজ্যে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকারকে সঙ্গে নিয়ে মাছ খেলেন। কেমন লাগছে বাংলার মাছ? অকপট জবাবও দিলেন অনুরাগ। राज्यों में मुख्यमंत्री जिसको जो खाना है वो खाए, जिसको जो धर्म अपनाना है वो अपनाए, लेकिन ना दूसरे के खाने पे रोक लगाए, ना दूसरे का धर्मांतरण करने पे जोर लगाए। खाइए और खाने दीजिए। खाना भ्रष्टाचार के माध्यम से बंगाल को जो खोखला कर दिया, वो अब लोगों के खाने पे प्रश्नचिन्ह खड़ा करते हैं। पहले इन्होंने लोगों का खाना छीना, नौकरी छीनी, पलायन करवाया, अब भ्रम फैला रहे हैं। অনুরাগ মাছ খেয়ে বিজেপির গায়ে সেটে যাওয়া আমিষ বিরোধী অভিযোগ খণ্ডনের চেষ্টা করলেও ইস্যু থেকে সরছে না তৃণমূল। প্রথম দফা ভোটের আগে শেষ বেলার প্রচার থেকে মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে আমিষ বিরোধী অভিযোগে সরব হলেন। সাজিয়ে গুজিয়ে 10 টাকা পকেট থেকে বেরিয়ে ঝালমুড়ি খেয়েছো, মাছ ভাত খাবে নাকি একদিন? আমি রান্না করে দেবো, কথা দিচ্ছি। বাঙালিদের জন্য মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ। আমার যত নন বেঙ্গলি भाई बहन আছে, मैं आप लोगों को कहने चाहती हूँ, आपको जो मर्जी खाइए, आपको जो मर्जी बात कीजिए, आप जो मर्जी खाइए, पढ़िए, अच्छा से इंडस्ट्री आगे बढ़ाइए। मैं आप लोगों को लिए कभी दिक्कत नहीं खड़ा करूँगा, ये हमारा वादा है, हमारा अंगीकार है। किंतु যারা আমার মাকে অপমান করে তাদের আমি বলি, তারা বাংলায় এসে ভোট চাইবার কোনো অধিকার তাদের নেই। বলছে মাছ মাংস ডিম সব বন্ধ, বাংলার মানুষ যেখানেই থাকে। মাছ বাঙালির অত্যন্ত প্রিয় খাদ্যবস্তু, কিন্তু ভোটের মুখে সেটা যে রাজনীতিকদেরও অতি প্রিয় হয়ে উঠবে তা কে ভেবেছিল? নিউজ টাইম।